Right, so এটা last class start করছিলাম. Let's just do a quick recap and then we could move into the details. হুম, এরপর হচ্ছে আচ্ছা হ্যাঁ, so this chapter is about the rules of blood. So to begin with, bloodটা is actually acting like a kind of transport medium. So এটাতে আমি বলতে চাচ্ছি কি, এটা is transporting substances from one part of the cell to another part of the cell so that the cells could use up these different kind of substances. So different kind of substances গুলো কি যেটা আমাদের blood transport করতেছে? One of the substance, uh think of this as different kind of compartments. একটা compartment যেটা blood transport করতেছে is the red blood cell. This is the important compartment to be honest. So red blood cell general function is to carry oxygen. It carries up oxygen. এখন রেড ব্লাড সেলের মধ্যে একটা পিগমেন্ট আছে দ্যাট উই হোয়াট উই নো অ্যাজ হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনটা কম্বাইন করে টু ফর্ম অক্সিহিমোগ্লোবিন, টু ফর্ম অক্সিহিমোগ্লোবিন, অক্সিহিমোগ্লোবিন, অক্সিহিমোগ্লোবিন। এই অক্সিহিমোগ্লোবিন গুলাই তোমার ডিফারেন্ট কাইন্ড অফ সেলসে যাচ্ছে। সো যখন সেলসে যাচ্ছে, it uses the oxygen via a process that is known as aerobic respiration. Aerobic respiration এর সময় কি হচ্ছে? Aerobic respiration এর সময় cells গুলা uses up this glucose in the presence of oxygen to form carbon dioxide and water, and also যে most of the important part of aerobic respiration হচ্ছে ATP production করতেছে। ATP কি? It is literally the currency of the cell, literally the currency, সেলের টাকা. So it provides energy to the cell by running different kinds of physiological activities or metabolic reactions of the cell. So one of the reaction is muscle contraction. Muscle contraction. আর এই যে muscle contraction করতেছে, this allows you to move or allows you to do different kind of activities. So one of the main function তো দেখলাম, এখন আরো ফাংশনে যেতে হবে। এখন সাপোজ তুমি একটা হসপিটালে গেলে অ্যান্ড তুমি না, সাপোজ আ পার্সন হসপিটালে গেলে নোট থেকে একটা ব্লাড স্যাম্পল নিল। সো একটা সিরিঞ্জ অথবা একটা ইনজেকশনের মাধ্যমে ব্লাড নিল, পার্সনের ব্লাড স্যাম্পলটা নিল, অ্যান্ড দে ট্রান্সফার ইট ইনটু আ টেস্ট টিউব। টেস্ট টিউবের মধ্যে ব্লাডটা ট্রান্সফার করলো। সো ব্লাডের কালার তো রেড, এখানে গ্রাফিক্সটা অত বেশি না, এটা হচ্ছে রেড, ব্লাডের কালার রেড। সো হোয়াট ইউ ডু ইজ সেন্ট্রিফিউজ করো। সেন্ট্রিফিউজ জিনিসটা কি? দেয়ার ইজ দিস কাইন্ড অফ মেশিন, সেন্ট্রিফিউজ মেশিন, যেখানে তুমি এই টেস্ট টিউব গুলো রাখো কন্টেনিং দ্য ব্লাড। এই মেশিনটা ইট স্পিনস দি, স্পিন করে এই টেস্ট টিউব, ইট স্পিনস দ্য টেস্ট টিউবস, আর অ্যাজ আ রেজাল্ট তোমার ব্লাডটা সেপারেটস ইনটু টু ডিফারেন্ট লেয়ার। তো একটা লেয়ার যেটা উপরের লেয়ার, দ্যাট ইজ হোয়াট উই রেফার টু অ্যাজ প্লাজমা। নিচের যে লেয়ারটা, দ্যাট ইজ দ্য ব্লাড লেয়ার ইটসেলফ। তো এই যে প্লাজমাটা নিয়ে কথা বলতেছি, প্লাজমা ইজ দ্য লিকুইড পার্ট অফ দ্য ব্লাড। ব্লাডের যে লিকুইড পার্ট, সেই পার্টটার নাম হচ্ছে প্লাজমা। এটার ফাংশন কি কি? সো প্লাজমা গুলো তোমার নিউট্রিয়েন্টস যেগুলো আছে এগুলো হচ্ছে প্লাজমায় ক্যারি করতেছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট তোমার হরমোনস অ্যান্ড দেন দিস অ্যান্টিবডিজ সবগুলো তোমার প্লাজমায় ক্যারি করতেছে। অলসো তোমার বডিতে ইট ডিস্ট্রিবিউটস দ্য হিট অ্যান্ড হেল্পস টু মেনটেন এ স্টেডি বডি টেম্পারেচার। হিটটাকে ডিস্ট্রিবিউট করতেছে অ্যান্ড তোমার একটা স্টেডি বডি টেম্পারেচার মেনটেন করতে সাহায্য করতেছে দিস প্লাজমা। অলসো তোমার ইট ইজ অ্যাক্টিং অ্যাজ দ্য বাফার টু চেঞ্জ, টু ব্যালেন্স অর টু মেনটেন দ্য ব্লাড পিএইচ। ব্লাড পিএইচটাকে অ্যাসিডিকও বানাচ্ছে না, আবার অ্যালকালাইনও বেশি বানাচ্ছে না। ইট ইজ অ্যাক্টিং অ্যাজ দ্য বাফার। সো দিস ওয়াজ ইট অ্যাবাউট দ্য তোমার compartments of or the different kind of substances being transported by the blood. এখন তোমার রেড ব্লাড সেল নিয়ে যে এত কথা বললাম, সো রেড ব্লাড সেলের একটু ফাংশনালিটিস গুলো জানতে হবে। সো আমাদের রেড ব্লাড সেল গুলা বোন ম্যারোতে তৈরি হয়, অ্যান্ড দে হ্যাভ আ লাইফ স্প্যান অফ 120 days। 120 দিনের একটা লাইফ স্প্যান আছে, আফটার উইচ দে আর ডিস্ট্রয়েড ইন দ্য স্প্লিন। এটা ছাড়াও
they have this disc-like shape, biconcave disc-like shape that increases the surface area to volume ratio. And surface area to volume ratio বাড়লে rate of diffusion increases as well. এটা হচ্ছে এর আগের চ্যাপ্টার আছে, সো ওটা নিয়ে এখনো পড়াই নেই, ওটা হচ্ছে পরের চ্যাপ্টার গুলোর সাথে লিঙ্ক, সো ওইটা যখন পড়বো তখন হচ্ছে এই আগের চ্যাপ্টারটা পড়া দেবো। বাট মেন আইডিয়াটা হচ্ছে সারফেস এরিয়া টু ভলিউম রেশিও যত বেশি হবে, রেট অফ ডিফিউশন তত বেশি হবে আসবে। আর তোমার রেড ব্লাড সেলের মধ্যে দেখতেছো কোনো নিউক্লিয়াস নেই, নিউক্লিয়াস ইট ইজ লাইক দ্য কন্ট্রোল সেন্টার অফ দ্য সেল, এখানে কোনো নিউক্লিয়াস নাই। যেহেতু নিউক্লিয়াস নাই, দে ক্যান বি প্যাকড আপ উইথ মোর হিমোগ্লোবিন, আর বেশি হিমোগ্লোবিনের সাথে প্যাকড হওয়ার প্যাক যে হচ্ছে এটার কারণে দে ক্যান ট্রান্সপোর্ট মোর অক্সিজেন। সো ওই পড়াইছিলাম না প্রোটিন চ্যাপ্টারে, দে হ্যাভ দিস কোয়াটার্নারি স্ট্রাকচার, চারটা পলিপেপটাইড চেন, এন্ড দেয়ার দিস হিম কন্টেনিং প্রস্থেটিক গ্রুপ, হিম প্রস্থেটিক গ্রুপ that carries up the oxygen, heme prosthetic group containing AP2 plus that carries up the oxygen. এটা ছিল হচ্ছে তোমার রেড ব্লাড সেলের রিক্যাপ, এন্ড দেন উই হ্যাভ দিস হোয়াইট ব্লাড সেল। হোয়াইট ব্লাড সেলটা কি? তোমার বডিতে যে কোনো টাইপ অফ ডিফেন্স মেকানিজম যে যে সেল গুলো শো করে, দ্যাট ইজ হোয়াট ইউ রেফার টু as হোয়াইট ব্লাড সেল। হোয়াইট ব্লাড সেলকে তুমি ব্রডলি ডিভাইড করতে পারো ইন্টু টু টু ক্যাটাগরিজ। ফার্স্ট এটা ইজ ইয়োর লিম্ফোসাইটস, অ্যান্ড সেকেন্ড ক্যাটাগরি ইজ ইয়োর ফ্যাগোসাইট। সো লিম্ফোসাইট যেগুলো আছে এগুলো হচ্ছে তোমার অ্যান্টিবডিজ প্রডিউস করতে সাহায্য করে অ্যান্ড হেল্পস ইন দ্য ইমিউনিটি অফ দ্য সেল। আর যে ফ্যাগোসাইট গুলো আছে সেগুলো করে কি, ইট ইনগালভস দ্য ব্যাকটেরিয়া অর দ্য প্যাথোজেন্স বাই আ প্রসেস দ্যাট ইজ হোয়াট ইউ রেফার টু অ্যাজ ফ্যাগোসাইটোসিস। মনে করো এখানে একটা প্যাথোজেন আছে অ্যান্ড দিস ইজ ইয়োর ফ্যাগোসাইট। তো এটা করে কি, এইটা এই ব্যাকটেরিয়াকে ইনগালভ করে ফেলে, অ্যাজ এ রেজাল্ট তোমার এখানে ব্যাকটেরিয়া, সাপোজ এটা হচ্ছে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াটা ইনগালফ হওয়ার পরে এটা ডিফারেন্ট টাইপ অফ এনজাইম রিলিজ করে দ্যাট ডিস্ট্রয়স দিস ব্যাকটেরিয়া, অ্যান্ড দে ডু দিস বাই আ প্রসেস দ্যাট ইজ হোয়াট রেফার টু অ্যাজ ফ্যাগোসাইটোসিস। তোমার যদি বলা হয় যে মেইন ডিফারেন্স বিটুইন দিস রেড ব্লাড সেল এন্ড হোয়াইট ব্লাড সেল, তোমার এক্সকিউজ মি, তোমার হোয়াইট ব্লাড সেলগুলোর মধ্যে দে আর larger than red blood cell, and apart from that they have a large lobe nucleus. এটাই হচ্ছে মেইন ডিফারেন্স বিটুইন রেড ব্লাড সেল এন্ড হোয়াইট ব্লাড সেল। এখন লাস্ট পার্ট অফ দ্য ইজ তোমার প্ল্যাটিলেটস। প্ল্যাটিলেটস জিনিসটা কি? প্ল্যাটিলেটস জিনিসটা হচ্ছে ইজ রেসপন্সিবল ফর দ্য প্রসেস অফ ব্লাড ক্লটিং। সো কালারটাই is responsible for the process of blood clotting. So is responsible for the process of blood clotting বলতে কি বোঝাচ্ছি? তুমি যখন নিজেকে মনে করো একটা ইনজুরি হও, ইনজুরি হওয়ার পরে তোমার কাট থেকে ব্লিডিং হওয়া চালু করে, রাইট? তোমার কাট থেকে ব্লিডিং হয় স্টার্ট করে, রাইট? তোমার যাতে ব্লিডিং না হয়, প্ল্যাটলেট কি করে, ইট ফর্মস লাইক এ নেটওয়ার্ক, এটা হচ্ছে চ্যাপ্টারের ডিটেলস আর একটু পরে পড়বো, which prevents this blood from escaping through your body. কারণ যদি তোমার বেশি ব্লিডিং হয়, দ্যাট কুড বি ফেটাল অ্যাজ ওয়েল, তোমার জীবনও চলে যেতে পারে এক্সেসিভ ব্লিডিং এর জন্য। অলসো ইট প্রিভেন্টস দ্য প্যাথোজেন্স, প্ল্যাটলেট কি, ইট প্রিভেন্টস দ্য প্যাথোজেন্স ফ্রম ইন্টারিং ইনটু ইউর বডি। কিভাবে এটা প্রিভেন্ট করে এটা পরে শিখতেছি, but one of the important thing to know is that they are not a part of they are not a cell by themselves. They are part of larger cells known as megakaryocytes. Megakaryocytes, right? So this was the recap. এখন আজকের পড়াতে we'll just dive deep into it, right? Just so before we get started, একটা জিনিস নিয়ে আমাদের জানতে হবে। So this kind of proportional relationship জিনিসটা কি? Directly proportional relationship, direct
A proportional relationship. Directly proportional relationship. এটা না এত বেশি জানতাম না, ইটস জাস্ট দ্যাট এই কনসেপ্টটা লাগবে, কার্ভটা বোঝার জন্য ইজি হবে। সো ডিরেক্টলি প্রপোর্শনাল রিলেশনশিপে কি হয়? Basically, we have this y-axis here and another oh, what x-axis here. Ignore arrowটা, we said arrowটা is wrong. So we have these two axes here, and then these different kind of points. One, two, three. Are there's a line passing through the operation. Just assume যে এই পয়েন্টগুলোকে পারফেক্টলি ইন্টারসেক্ট করতেছে পয়েন্টগুলো। এগুলোকে পারফেক্টলি ইন্টারসেক্ট করে যাচ্ছে লাইনটা। তো কি দেখতেছি, এটা তো তোমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে তোমার এক্স, আর দিস ইজ ইউর ওয়াই অ্যাক্সিস, ওয়াই মানে এক্স। তোমার যখন এক্সটা বাড়তিছে, এইদিকে কি এক্স সাইডে গেলে এক্স বাড়তিছে না পজিটিভ ডিরেকশনে? তোমার যখন এক্সটা বাড়তিছে, দেখো তোমার ওয়াই এর ভ্যালু এক্স যখন সাপোজ 1 2 3, এক্স যখন 1 তোমার ওয়াই কত? ফর ইনস্ট্যান্স দিস ইজ 2। এক্স যখন 2 তোমার ওয়াই কত? 4। এক্স যখন 3 তোমার ওয়াই কত? সাপোজ দিস ইজ 6। So this is what I mean by directly proportional relationship. একটা যখন বাড়বে আর একটা বাড়বে, রাইট? এখন আমরা অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ করব, এক ধরনের কার্ভ, অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ। কার্ভটা কি দেখো, কার্ভটা হচ্ছে আমরা এই যে হিমোগ্লোবিন নিয়ে এতক্ষণ বলতেছিলাম না, ইট ক্যারিজ আপ অক্সিজেন, রাইট? ইট ক্যারিজ আপ অক্সিজেন। এখন আমরা দেখব যে তোমার অক্সিজেনের যখন আমরা প্রেশারটা বাড়াচ্ছি, অক্সিজেনের যখন প্রেশারটা বাড়াচ্ছি, হিমোগ্লোবিনটা যে অক্সিজেনটা নিচ্ছে, এটার রিলেশনশিপটা কেমন? লাইক যখন পার্শিয়াল প্রেশার বাড়াবো, মানে অক্সিজেনের প্রেশার বাড়াবো, তখন হিমোগ্লোবিনের স্যাচুরেশন বাড়তিছে না কি হচ্ছে, এই রিলেশনশিপটা এখন আমরা দেখব। আর যখনই উই শো দিস রিলেশনশিপ বাই আ কার্ভ, এই কার্ভটার নামই হচ্ছে তোমার অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ। সো তোমার পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন হচ্ছে তোমার এক্স অ্যাক্সিসে, আর ওয়াই অ্যাক্সিসে হচ্ছে তোমার পার্সেন্টেজ স্যাচুরেশন অফ হিমোগ্লোবিন উইথ অক্সিজেন, রাইট? পার্শিয়াল প্রেশারের ফার্স্টে মনে করো 5 আছে, 10 আছে, 15 আছে। আমরা কি এটা হচ্ছে সাপোজ উই হ্যাভ দিস হিমোগ্লোবিন মলিকিউল ওভার হিয়ার এন্ড দিস আর হিম প্রস্থেটিক গ্রুপ। তাইলে কি আমরা যখন অক্সিজেন সাধারণত থিঙ্ক নর্মালি, নর্মালি কি হওয়ার কথা দেখো, আমরা যখন অক্সিজেনের প্রেশারটা বাড়াবো, আমরা কিন্তু জানি যে দিস হেমোগ্লোবিনস ক্যারিজ আপ অক্সিজেন, রাইট? ক্যারিজ অক্সিজেন, এটার ফাংশনই কিন্তু ক্যারিজ অক্সিজেন। তাইলে কি আমি যখন অক্সিজেনের প্রেশার গুলো বাড়াবো, তখন তোমার হিমোগ্লোবিন গুলা মোর অক্সিজেন ক্যারি করতে পারবে, রাইট? আর ডিরেক্টলি প্রপোর্শনাল রিলেশনশিপে কি বুঝাইলাম একটু আগে, যখন একটা বাড়তিছে, সাপোজ এটা হচ্ছে অক্সিজেনের প্রেশার, তাইলে স্যাচুরেশন অফ হিমোগ্লোবিন, saturation of hemoglobin with oxygen, স্যাচুরেশন অফ হিমোগ্লোবিন উইথ অক্সিজেন স্প্রেসটা মানে কি, মানে হিমোগ্লোবিনটা কতটুকু অক্সিজেন ক্যারি করতেছে বেসিকলি।
তাইলে কি আমি বলতেছি কি, হিমোগ্লোবিনের কাজ কি, ইট ক্যারিজ আপ দিস অক্সিজেন, রাইট? যদি আমার অক্সিজেনের প্রেশার বাড়ে, তাহলে হিমোগ্লোবিন মোর অক্সিজেন ক্যারি করবে না। আর এটা কি ইজ আ কাইন্ড অফ ডাইরেক্টলি প্রপোর্শনাল রিলেশনশিপ না, একটা বাড়লে আরেকটা। সো আমাদের এরকম একটা গ্রাফ গ্রাফ পাওয়ার কথা না, straight line passing through the origin that represents a directly proportional relationship। কিন্তু আমরা হেমোগ্লোবিনের ক্ষেত্রে এরকম যে স্ট্রেট লাইনটা দেখতেছো এইখানে, যে স্ট্রেট লাইন একটা বাড়তিছে আর একটা বাড়তিছে, এটা হওয়ার কথা ছিল কিন্তু ইনিশিয়ালি পাচ্ছি না। 5 এর জন্য পার্সেন্টেজ স্যাচুরেশন সাপোজ 25, তারপর 10 এর জন্য সাপোজ 90, 15 এর জন্য সাপোজ 97, এরকম করে বাড়ার কথা ছিল। বাট there is a catch, হিমোগ্লোবিনের কার্ভটা ইজ আ সিগময়েড কার্ভ। হোয়াট কার্ভ? সিগময়েড, সিগময়েড কার্ভ, সিগময়েড কার্ভ। সিগময়েড কার্ভ বলতে আমরা কি বুঝাচ্ছি? সিগময়েড কার্ভটা হচ্ছে তোমার একটা এস শেপের কার্ভ হয়। কিন্তু এটা কেন হচ্ছে, রাইট? এটার পিছনে পিছনে একটা রিজন আছে। সো দেখো, এখন রিজনটা একটু অ্যানালাইজ করি। দেখো, এটার পিছনে রিজনটা হচ্ছে তোমার এই হিমোগ্লোবিনটার একটু সুন্দর করে আগে দেন। 4টা পলিপেপটাইড চেন হিমোগ্লোবিনে। এক্সকিউজ মি ফর মাই ড্রয়িং। এটা একটা হিম প্রস্থেটিক গ্রুপ, এটা একটা হিম প্রস্থেটিক গ্রুপ, এটা একটা হিম প্রস্থেটিক গ্রুপ, এটা একটা হিম প্রস্থেটিক গ্রুপ। তোমার এখন as partial pressure of oxygen increases, যখন তোমার পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনটা ইনক্রিজ হচ্ছে, তোমার এই কোয়াটারনারি স্ট্রাকচার অফ দ্য হিমোগ্লোবিন চেঞ্জেস, এই স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যায় কমপ্লিটলি। স্ট্রাকচারটা চেঞ্জ হলে কি হয়? তোমার যখন স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যায়, ইট বিকামস ইজিয়ার ফর দ্য আদার অক্সিজেন মলিকিউল টু বাইন্ড উইথ দিস হিম প্রস্থেটিক গ্রুপ। এটাতে আমি কি বলতে চাচ্ছি দেখো। সো তোমার যখন একটা অক্সিজেন, এইটা তো আয়রন কন্টেনিং হিম প্রস্থেটিক গ্রুপ, রাইট? একটা হিমোগ্লোবিন কুড ক্যারি আপ আ ম্যাক্সিমাম অফ 4 molecules অফ অক্সিজেন। এই 4টা মলিকুলের বেশি অক্সিজেন একটা হিমোগ্লোবিন জীবনেও ক্যারি করতে পারবে না। তোমার যখন একটা অক্সিজেন যে হিম গ্রুপের সাথে জয়েন করে টু ফর্ম অক্সি হিমোগ্লোবিন, অক্সি হিমোগ্লোবিন হিমোগ্লোবিন, তখন তোমার এই হিমোগ্লোবিনের কোয়াটারনারি স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যায়। অ্যাজ আ রেজাল্ট, তোমার যে বাদ বাকি হিম গ্রুপগুলো আছে না, এইগুলোর সাথে অক্সিজেনের বাইন্ড করতে সোজা, মানে সোজা হয়ে যায়, আরো বেশি অক্সিজেনের বাইন্ড করতে আরো ইজি হয়ে যায় উইথ দ্য রিমেনিং হিম হিম প্রস্থেটিক গ্রুপ। এক, তো লেটস বিগিন ফ্রম দ্য স্টার্ট। যখন তোমার একটা অক্সিজেন হিম প্রস্থেটিক গ্রুপের সাথে জয়েন করবে, এই কোয়াটারনারি স্ট্রাকচারটা of the hemoglobin changes and it becomes easier for other oxygen molecules to bind with this heme prosthetic group. It becomes easier for this oxygen to bind with this other heme
containing prosthetic group, that is what we refer to as heme. এই জিনিসটাই, এই জন্যই we get this different kind of curve, যেটার নাম হচ্ছে sigmoid curve, instead of getting this linear curve, straight line graph পাই না, we get this sigmoid S shape curve. তো এখন চলো ডিটেলস দেখি কিরকম হয়। দেখো কি বললাম, প্রথম অক্সিজেনটা যে বাইন্ড করতেছে, ইট ইজ রিলেটিভলি হার্ডার ফর দ্য ফার্স্ট অক্সিজেন টু বাইন্ড উইথ দ্য হিমোগ্লোবিন, রাইট? পরে আস্তে আস্তে ইট বিকামস ইজিয়ার। দেখো, তোমার যখন পার্শিয়াল প্রেশার 5, তোমার স্যাচুরেশনটা কি? স্যাচুরেশনটা সাপোজ তোমার এখানে 10, এখন পার্শিয়াল প্রেশার বাড়াও। পার্শিয়াল প্রেশার বাড়াইলে একটু বাড়াও, সাপোজ এখানে হওয়া যাবে হচ্ছে তোমার 70%। তাহলে কি 5 থেকে 10 কতটুকু বাড়াইলা? অনলি 5। 10 - 5, 5 বাড়াইলা। তাহলে কি প্রথমটার সাথে দেখো কতটুকু প্রেশার লাগছে টু গেট দিস, রাইট? কিন্তু দেখো আস্তে আস্তে যখন বাড়তে থাকবে, it becomes relatively easier for the oxygen to bind with this heme prosthetic group। যখন তুমি 15-এ যাবা, তখন দেখো কত হয়। যখন 15-এ যাবো তখন অ্যাপ্রক্সিমেটলি 100 হয়ে গেছে। 100, 70, 100। দেখো তুমি কিন্তু বেশি বাড়াইলে না, জাস্ট এইখানেও 5 করেই বাড়াইলাম। তোমার যখন ইনিশিয়ালি বাড়াইলা প্রেশারটা, স্যাচুরেশনটা ছিল মাত্র 10%। যখন 10 করলা, স্যাচুরেশন আপ হয়ে গেল 70%। যখন 15 করলা, স্যাচুরেশন হয়ে গেল হচ্ছে 100%। এটা ইজ দ্য ওয়ান অফ দ্য এসেনশিয়াল প্রপার্টি অফ হিমোগ্লোবিন। তোমার এটার এত বেশি ডিটেলসে জানতে হবে না, ইউ জাস্ট হ্যাভ টু নো দিস থিং, এই জিনিসটা রিলেটিভলি harder to bind the first O2 to heme prosthetic group, and after যখন বাইন্ড করে ফেলছে, হিমোগ্লোবিনের স্ট্রাকচার চেঞ্জেস, অ্যাজ আ রেজাল্ট আরো যে তিনটা অক্সিজেন মলিকিউল, একটা অক্সিজেন মলিকিউল তো বাইন্ড করেই ফেলছে, রাইট? ফার্স্ট। আর বাদ বাকি কয়টা বলছি, কয়টা? চারটা ক্যারি করতে পারে। আর বাদ বাকি কয়টা থাকলো? তিনটা। এই তিনটাকে যখন বাইন্ড করে, এগুলোর জন্য বেশি পার্শিয়াল প্রেশার লাগে না, উইথ রিলেটিভলি স্মল ইনক্রিজ ইন পার্শিয়াল প্রেশার এই রেস্ট তিনটা অক্সিজেন ক্যান কম্বাইন উইথ হিম প্রস্থেটিক গ্রুপ। দ্যাটস ওয়াই we are getting a sigmoid curve. That's why we're getting this sigmoid curve। এটাই এখানে লিখছে। এখানে কি লিখছে দেখো, এখানে লিখছে যে as partial pressure of oxygen increases, এইখানে অক্সিজেন লিখে রাখো, of oxygen increases, affinity of hemoglobin for oxygen increases as well।
and we expected to, and we were expected, we were, and we expected now, so ठीक and we expected to get a straight line linear graph, linear graph. However, instead we get a sigmoid curve, যেটা হচ্ছে তোমার একটা S shape curve. This is because the structure of the hemoglobin plays an important role. Key important role. It is relatively easier. It is relatively harder. Sorry, harder to bind the first oxygen molecule to the hemoglobin. And first oxygen bind করলে কি হয়ে যাবে? Its structure changes. And however, as the first oxygen binds as the first oxygen binds with the hemoglobin, the quaternary structure of the hemoglobin changes. Structureটা চেঞ্জ হয়ে যাচ্ছে. As a result, it becomes easier to bind other oxygen to the hemoglobin molecule. এটাই, আর কিছু না এখান থেকে. তোমার জানতে হবে না যে স্ট্রাকচারটা কিভাবে চেঞ্জ হচ্ছে আর কিভাবে কি হচ্ছে. You just have to know that যখনই একটা অক্সিজেন binds up with a hem prosthetic group, a quaternary structure of the hemoglobin changes. And change হওয়ার জন্য other যে তিনটা অক্সিজেন left আছে remaining, it becomes easier for them to bind with the hem prosthetic group to form oxyhemoglobin. এটাই, আর কিছু এখান থেকে. এখন we could draw up a relationship, right? So the relationship would be something like this. Relationship. So রিলেশনশিপটা হচ্ছে তোমার as partial pressure of O2 increases affinity. Affinity মানে হচ্ছে attraction. Sorry. Affinity of hemoglobin for oxygen increases as well. এখানে একটা ডিরেক্টলি প্রপোর্শনাল রিলেশনশিপ দেখা যাচ্ছে, একটা বাড়লে আর একটা বাড়তেছে, রাইট? এখন আরেকটা সিনারিও দেখাই. আরেকটা সিনারিওটা হচ্ছে তোমার যখন পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন ডিক্রিজেস তখন কি হবে? আমরা ততক্ষণ ইনক্রিজেস দেখলাম. এখন পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন ডিক্রিজেস. Partial pressure of oxygen decreases. Affinity of hemoglobin for oxygen decreases as well. যখন তোমার পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন ইনক্রিজ করে তখন অ্যাফিনিটি অফ হিমোগ্লোবিন ফর অক্সিজেন ইনক্রিজেস অ্যাজ ওয়েল. যখন পার্শিয়াল প্রেসার ডিক্রিজ করে অ্যাফিনিটি অফ হিমোগ্লোবিন ফর অক্সিজেন ডিক্রিজেস অ্যাজ ওয়েল. কি একটা ডাইরেক্টলি রিলেশনশিপ দেখা যাচ্ছে না, ডিরেক্টলি প্রপোর্শনাল রিলেশনশিপ দেখা যাচ্ছে না. একটা বাড়লে আর একটা বাড়ে, আর একটা কমলে আর একটা কমে. দিস, এই রিলেশনশিপটা ইজ রিয়েলি ইম্পর্টেন্ট. আরেকটা জিনিস এখন কথা বলি. সো দিস ইজ তোমার লাংস এর কথা বলি. লাংসে
কি you have this lot of alveolus and stuffs, right? তো লাংসে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কি বেশি না কম? অবভিয়াসলি বেশি, প্রেশার হাই, কারণ তুমি ব্রিদিং করতেছো, অক্সিজেন নিচ্ছ, সো কি প্রেশার অফ অক্সিজেন তো বেশি হওয়ার কথা না? ইট ডেফিনেটলি ইজ বেশি, রাইট? তো যেহেতু প্রেশার অফ অক্সিজেনটা বেশি, হিমোগ্লোবিনটা কি করবে? অক্সিজেন উঠাবে কি উঠাবে না? অ্যাফিনিটি উইথ অক্সিজেন বাড়বে না কমবে? ডেফিনেটলি বাড়বে। যদি অ্যাফিনিটি বাড়ে তাহলে কি হবে? অ্যাফিনিটি বাড়লে ইট পিকস আপ দ্য অক্সিজেন, হিমোগ্লোবিনটা পিকস আপ দ্য অক্সিজেন, পিকস আপ দ্য অক্সিজেন, হিমোগ্লোবিন পিকস আপ দ্য অক্সিজেন, রাইট? এখন অক্সিজেনটা তো উঠাইলো, রাইট? অক্সিজেনটা, দিস ইজ দ্য হিমোগ্লোবিন মলিকিউল, লেটস একটা ডায়াগ্রাম আঁকাই, চলো। দিস ইজ আ হিমোগ্লোবিন মলিকিউল, এন্ড সাপোজ এটার মধ্যে হচ্ছে অক্সিজেন। এটা হচ্ছে অক্সিজেন এটার মধ্যে, ইয়েলো কালারটা ইজ রিপ্রেজেন্টিং অফ অক্সিজেন। এটা তোমার লাংস, লাংসের মধ্যে সাপোজ দিস আর অল অক্সিজেন, অক্সিজেনের পার্শিয়াল প্রেশার বেশি দেখেই তো এটা নিচ্ছে, রাইট? তারপর হিমোগ্লোবিনটা এটা নেয়ার পরে কি করে? ব্লাডের মাধ্যমে ইট গেটস ট্রান্সপোর্টেড টু ওয়ান অফ ইউর সেলস, সাপোজ দিস ইজ ওয়ান অফ ইউর সেলস আউট দেয়ার, সেলস, ওয়ান অফ ইউর সেলস আউট দেয়ার। সেলসে কি তোমার অক্সিজেনের পার্শিয়াল প্রেশার বেশি থাকবে না কম থাকবে? ডেফিনেটলি কম থাকবে। পার্শিয়াল প্রেশার O2 ডেফিনেটলি কম থাকবে। তখন কি করবে? যখন পার্শিয়াল প্রেশারটা তোমার কম থাকবে, অ্যাফিনিটি অফ হিমোগ্লোবিন ফর অক্সিজেন কমবে না বাড়বে? ডেফিনেটলি কমবে। কি কি বলছি তখন? এখানে একটা ডিরেক্ট রিলেশনশিপ না? পার্শিয়াল প্রেশার বাড়লে অ্যাফিনিটি বাড়বে, পার্শিয়াল প্রেশার কমলে অ্যাফিনিটি কমবে। অ্যাফিনিটি কমবে না, তাইলে কি করবে? অক্সিজেন গুলা সেলটাকে দিয়ে দিবে। সেল তখন কি করবে? অক্সিজেনটা ইউজ করে it would carry out this aerobic respiration and produce a carbon dioxide. কার্বন ডাইঅক্সাইড কি করবে? কার্বন ডাইঅক্সাইড করবে কি? এটা হিমোগ্লোবিনের মধ্যে চলে যাবে। কার্বন ডাইঅক্সাইড কিভাবে আমাদের বডি সেল থেকে ইট গেটস ট্রান্সপোর্টেড আউট অফ আওয়ার বডি, এটা একটু পরেই আমরা পড়বো। এখন হিমোগ্লোবিন যে অক্সিজেন নিয়ে আসলো, অক্সিজেনটা সেলকে দিয়ে দিল, এখন কি করবে? কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশন এখানে কি সেলের মধ্যে রেসপিরেশন করতেছে, কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশন বেশি না? রেসপিরেশন যেহেতু করতেছে, রেসপিরেশন করলে এখানে কি প্রডিউস করবে? রেসপিরেশন করলে এখানে তোমার কার্বন ডাই অক্সাইড প্রডিউস করবে, রাইট? সিও, এই যে কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইডের যেহেতু কনসেন্ট্রেশন এখন বেশি, হিমোগ্লোবিনটা কি করে? ইট পিকস আপ দিস কার্বন ডাই অক্সাইড। এখন যখন কার্বন ডাই অক্সাইডটা তোমার নিচ্ছে, তোমার অক্সিজেনের পার্শিয়াল প্রেশার কি হচ্ছে? পার্শিয়াল প্রেশার ফার্দার ডিক্রিজেস, রাইট? তোমার যে কার্বন ডাই অক্সাইডটা নিচ্ছে, কার্বন ডাই অক্সাইডটা হিমোগ্লোবিনে যাওয়ার, ভিতরে যাওয়ার মানে কি? অক্সিজেনের পার্শিয়াল প্রেশার আরো কমাচ্ছে। অক্সিজেনের পার্শিয়াল প্রেশার আরো কমানো মানে কি?
যতটুকু অক্সিজেন ছিল হিমোগ্লোবিনের মধ্যে সবগুলা সেলস এর মধ্যে চলে আসছে, রাইট? আবার লেটস স্টার্ট এগেইন। তোমার সেলসে যখন হিমোগ্লোবিনটা আসলো সেলস এর কাছে, সেলস এর পার্শিয়াল প্রেসারটা খুবই কম when compared to the lungs। আর পার্শিয়াল প্রেসার কম থাকা মানেটা কি? অ্যাফিনিটি অফ হিমোগ্লোবিন ফর অক্সিজেন ডিক্রিজেস। অ্যাজ এ রেজাল্ট তোমার অক্সিজেন গুলা হিমোগ্লোবিন থেকে সেলস এর মধ্যে চলে আসবে। সেলস এর মধ্যে আসার পর সেলস উড ডু অ্যারোবিক রেসপিরেশন এন্ড প্রডিউস কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন তো বেশি, উই নিড টু গেট রিড অফ দিস, রাইট? আদারওয়াইজ ইট ক্যান বিকাম টক্সিক। কার্বন ডাইঅক্সাইড এন্টার্স দ্য রেড ব্লাড সেল। কার্বন ডাইঅক্সাইডটা যখন রেড ব্লাড সেল এন্টার করে, it does what? It further decreases the partial pressure of hemoglobin for oxygen। যখনই ফার্দার ডিক্রিজ করে, যতটুকু অক্সিজেন ছিল রেড ব্লাড সেলের মধ্যে সবগুলাই সেলের ভিতর চলে আসে, রাইট? এটাই আমি এখন এখানে বুঝবো। এখানে কি লিখছি দেখো: ইন দ্য লাংস where the partial pressure of oxygen is high, hemoglobin loads up oxygen। হিমোগ্লোবিন গুলো অক্সিজেনটাকে লোড করতেছে লাংসে। আর ইন দ্য বডি সেলসে তোমার পার্শিয়াল প্রেশার যেখানে লো আছে অফ অক্সিজেন, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন ইজ লো, তোমার হিমোগ্লোবিনটা কি করতেছে? ইট আনলোডস দ্য অক্সিজেন সো দ্যাট অক্সিজেন গুলো অ্যারোবিক রেসপিরেশনের মাধ্যমে সেলস কুড ইউজ ইট আপ টু প্রোভাইড আস উইথ এনার্জি, রাইট? এটাই। এখন ওই কার্বন ডাই অক্সাইডের যে কথাটা বলছি দেখো, এটা হচ্ছে এখানে আছে, এটাতে আসতেছে, বাট বিল্ড আপ আমি আগেই দিয়ে দিলাম। এখন আজকে আর খালি ট্রান্সপোর্ট অফ কার্বন ডাই অক্সাইড করার পরে উইল এন্ড দ্য ক্লাস। 10 minutes break and after that we'll be coming back again.